ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দলগুলো আসলে তার ব্যালেন্সের ক্ষেত্রে, কম্বিনেশনের ক্ষেত্রে মানে কি একটু গাছাড়া ভাব, মানে এরকম কেন? আমার মনে হয় বাজেটের অভাব, বাজেটের সেটা অভাব বলা যেতে পারে। হ্যাঁ, কারণ ফরচুন বরিশাল যেই বাজেট নিয়ে টিম করেছে সেই বাজেটের কাছাকাছি আমার মনে হয় না, ইউ জাস্ট টেল মি, হাসান মুরাদ ইজ আ টি20 বোলার, ডু ইউ থিংক লাইক কি মনে হয়? আমার মনে হয় যে না, এই জায়গাগুলোতে একটু পিক করার আমার মনে হয় যে টেন্ডেন্সিটা রয়েছে। যেটা সিলেটের কথা আমি ডেফিনেটলি বলতে পারি যে সিলেটের বাজেট যদি আমরা দেখি, ডেফিনেটলি প্রত্যেকটা দলের থেকে কম বাজেটে তারা টিম করেছে। তারা দেখেছে যে কোন জায়গা থেকে আসলে ইভেন দেশি প্লেয়ার বিদেশি প্লেয়ার দুই ক্ষেত্রেই কিন্তু তারা যত কমে দল করা যায় সেই বাজেটটা করেছে শুধুমাত্র পার্টিসিপেট করার জন্য। তাদের টার্গেট ডেফিনেটলি চ্যাম্পিয়ন হওয়া নয়। চ্যাম্পিয়ন হওয়া টার্গেট থাকলে কিন্তু এই দলটা তারা করতো না। রাজশাহী যেটা হয়েছে, রাজশাহীও বলবো যে সিলেটের কাছাকাছি তাসকিনকে নিয়েছে। তাসকিন দেখা গেল যে হ্যাঁ, তাসকিন দেখা গেল যে একটা বিগ বাজেট নিয়েছে, বাট অন্যান্য তাসকিনকে নিতে গিয়ে কিন্তু অন্যান্য দিকগুলো তারা দুর্বল করেছে। বাট তাসকিন একা তো বল করতে পারবে না। তার মানে কি এই যে তাসকিন এত টাকা নিয়ে চলে গেল যে বাস ব্র্যান্ডিং করতে পারছে না রাজশাহী? না, সেটা আমি বলছি না। আমি বলছি যে বাজেট তুলনামূলকভাবে এই লেভেলে যখন দল করবে তখন কিন্তু একটা মোটামুটি মানে আমার মনে হয় যে এভারেজ বাজেট থাকা উচিত। সেখান থেকে দুই একটা দল আমার মনে হয় যে একটু বিলো বাজেটের দল করেছে, যেটা হওয়ার কথা তার থেকে কম করেছে, যার কারণে হয়তো সেই লেভেলের প্লেয়ারগুলো তারা পিক করতে পারেনি। বিশেষ করে বাংলাদেশের প্লেয়ার আমি মানি যে ঠিক আছে, বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে ঘাটতি রয়েছে যে আমার যদি দুই তিনটা দল আমার বেস্ট প্লেয়ারদেরকে নিয়ে নেয়, যেমন ফরচুন বরিশাল সবগুলোকে নিয়েছে, বা বাকিগুলো রংপুরে এসছে বা ঢাকায় এসছে, বাকি তো ওই লেভেলের প্লেয়ার আসলে সব জায়গায় নেই। কিন্তু বিদেশি প্লেয়ারের ক্ষেত্রে কিন্তু তারা একটু খরচে হতে পারতো, বিদেশি প্লেয়ারগুলো অ্যাটলিস্ট ভালো পিক করতে পারতো, কিন্তু দেখা গেল যে সেখানে বাজেট আরো বেশি হয়ে যাচ্ছে তাদের। তো আমার কাছে এইটাই মনে হয়েছে যে বাজেটের কারণে হয়তো তারা একটু এই ধরনের টিম পিক করেছে, কারণ কেউ টাকা খরচ করে জেনে শুনে এই প্লেয়ারগুলোকে নেবে না।